হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9-এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোষে দেখি 1.2-এর 1, 2 ও 3 এই অঙ্কগুলো সলভ করব। এর আগের দুটো ভিডিওতে বাস্তব সংখ্যার কনসেপ্ট আর কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। যারা এখনো ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিও দুটো দেখে নাও, তাহলে এখানের অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধে হবে। দেখো, আগের ভিডিওগুলোতে আমরা মূলদ সংখ্যার ধারণা পরিষ্কার করে নিয়েছি, মূলদ সংখ্যা থেকে সমস্ত অঙ্ক করে নিয়েছি। এখানে কোষে দেখি 1.2-এর অঙ্কগুলো করার আগে আমাদের অমূলদ সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে সেগুলোই যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কি p q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যা কোনগুলো চলো দেখে নিই। দেখো, অমূলদ সংখ্যা হলো মূলদ সংখ্যার ঠিক উল্টো। তোমাদের যদি মূলদ সংখ্যার সংজ্ঞাটা মনে থাকে তাহলে সেখান থেকে অমূলদ সংখ্যার সংজ্ঞাও মনে রাখতে পারবে। তো অমূলদ সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q not equal to 0। এবার দেখো কিছু উদাহরণ দেখে নিই। অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তো মনে করো একটা সংখ্যা এরকম দশমিক সংখ্যা 0.202002, এবার 3টে শূন্য, এরকম করে যদি চলতে থাকে, এই সংখ্যাটাতে কখনোই পৌনাপৌনিক আকারে আমরা একে লিখতে পারবো না, তাই তো? তো পৌনাপৌনিক আকারে যদি লিখতে না পারি, তার মানে সেটাকে আমরা p/q আকারেও লিখতে পারবো না। তো এই রকম সংখ্যাগুলো হলো অমূলদ সংখ্যা। এছাড়াও যে সমস্ত সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না, যেমন ধরো √2, √3, √5, এরকম করে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোও হলো অমূলদ সংখ্যা, যাদের বর্গমূল নির্ণয় করা যায় না, এদেরকেও p/q আকারে প্রকাশ করা যাবে না। এছাড়াও রয়েছে পাই একটা অমূলদ সংখ্যা এবং এরা দুজনেই অমূলদ সংখ্যা। দেখো এখানে একের দাগের একের অঙ্কটা কি রয়েছে, এই অঙ্কগুলো আমাদের সত্য মিথ্যা লিখতে হবে। তো প্রথমে রয়েছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। কোষে দেখি 1.1-এর যে শেষ প্রশ্নটা ছিল সেখানে ছিল দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কি সংখ্যা হয়। তো সেখানে আমরা চারটাতেই খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝে নিয়েছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ করলে মূলদ সংখ্যাগুলো কি হয়, ঠিক আছে? তো এখানে বলেছে দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো উদাহরণ দিয়ে এটা দেখে নিই যে কি সংখ্যা হতে পারে। দেখো, দুটো মূলদ সংখ্যা মনে করো 2 আর 3, ঠিক আছে? তো 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তো এখানে 2 আর 3 যোগ করলে যে 5 হচ্ছে, 2, 3 মূলদ সংখ্যা এবং 5ও মূলদ সংখ্যা, তাহলে দুটো মূলদ সংখ্যার যোগফল একটা মূলদ সংখ্যা হচ্ছে। আবার যদি অন্য একটা সংখ্যা নিই ভগ্নাংশ আকারে, দুটো সংখ্যা 1/2 আর 1/3, এদেরকে যদি যোগ করি তাহলে কত পাবো? এখানে লসাগু হচ্ছে 6, তাহলে এটা হয়ে গেল 5/6। তো দেখো 1-এর 2, 1-এর 3 দুটোই মূলদ সংখ্যা আর তাদের যোগফল হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানেও কি দুটো মূলদ সংখ্যার সমষ্টি মূলদ সংখ্যাই হচ্ছে, তাহলে এই বক্তব্যটি হলো সত্য, অর্থাৎ দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। এরপর দেখো 2-এরটাতে কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো সেগুলো তো আমরা দেখে নিয়েছি, যে দেখো এখানে √2, √3, √5 এই সমস্ত সংখ্যাগুলো হলো অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা যোগ করলে কি সংখ্যা হয় সেটা দেখে নিই। দেখো মনে করো দুটো সংখ্যা হচ্ছে √2 প্লাস আর একটা সংখ্যা 2√2। তো √2 আর 2√2 যোগ করলে আমরা পাবো এখানে 3√2।
ঠিক আছে, তো এখানে 2 এর পাশে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 যোগ করলে 3 হয়, তাই এটা হলো 3√2। তো এখানে দুটো অম্লদ সংখ্যা যোগ করলে একটা অম্লদ সংখ্যাই পাওয়া যাচ্ছে। কিন্তু যদি এরকম দুটো সংখ্যা নিই, একটা মনে করো √2 নিলাম, তার সঙ্গে যদি যোগ করি -√2, তাহলে এখানে কত হবে? এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, তো √2 থেকে √2 বিয়োগ করলে কত হয়? 0। আর শূন্যটা কি সংখ্যা? শূন্যকে আমরা দেখেছিলাম যে শূন্যকে 0/1 এই আকারে লেখা যায়, তো শূন্যটা একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে কিন্তু দুটো অমূলদ সংখ্যা যোগ করে মূলদ সংখ্যা পাওয়া গেল, অমূলদ সংখ্যা পাওয়া গেল না। তাহলে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি কিন্তু সর্বদা অমূলদ সংখ্যা নাও হতে পারে। তাহলে এই বক্তব্যটি কি? এটি মিথ্যা। এরপরে দেখো 3 নম্বরে কি রয়েছে। তো দেখো এবার 3 নম্বর প্রশ্নটি রয়েছে, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো এখানে আমরা দুটো মূলদ সংখ্যা নিই। দুটো মূলদ সংখ্যা মনে করো নিলাম 1/5, তার সঙ্গে গুণ করছি 1/7। তো এখানে গুণ করলে কত হচ্ছে? 1, উপরে 1 একে গুণ করলে 1 হচ্ছে, আর নিচে 5 7 35। তো এটা একটা কি সংখ্যা? এটা মূলদ সংখ্যা। তাহলে এখানে কি দেখা গেল? দুটো মূলদ সংখ্যা গুণ করলে একটা মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে। আবার অন্য একটা সংখ্যা যদি নিই, ধরো 5 নিলাম আর 3 নিলাম, 5 আর 3 গুণ করলে কত হচ্ছে? 15, 5 3 15। এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে দুটো ক্ষেত্রে আমরা কি দেখছি? দুটি মূলদ সংখ্যা গুণ করলে মূলদ সংখ্যাই পাওয়া যাচ্ছে। তাহলে কি বলা যায়? যে বক্তব্যটি সত্য। এরপরে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, দুটি, দেখো এখানে রয়েছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো দুটি অমূলদ সংখ্যা নিয়ে নিই আমরা। দুটি অমূলদ সংখ্যা নিলাম √2 ইন্টু √8। তো 2 আর 8 গুণ করলে কত হয়? √16 সমান কত লিখতে পারি? 4। 4টা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে দুটা অমূলদ সংখ্যা গুণ করে আমরা মূলদ সংখ্যা পেলাম। আবার যদি এরকম দুটো সংখ্যা নিই, √3 আর √7, এখানে গুণ করলে কত হচ্ছে? 3 আর 7 গুণ করলে হয় √21। এটা কি সংখ্যা? এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে যখন দুটো মূলদ সংখ্যা গুণ করছি, তাহলে দেখা যাচ্ছে কখনো সেটা মূলদ সংখ্যা হচ্ছে, আবার কখনো অমূলদ সংখ্যা হচ্ছে। সবসময় কিন্তু মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা হচ্ছে না। তাহলে বক্তব্যটা ছিল দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে সর্বদা মূলদ সংখ্যা কিন্তু হচ্ছে না, কখনো কখনো অমূলদ সংখ্যাও পাওয়া যেতে পারে। তাহলে এই বক্তব্যটি কি? এটি মিথ্যা। দেখো এবার 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, এবং 6 নম্বর প্রশ্ন রয়েছে প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। তো এই দুটো প্রশ্ন করার জন্য আমাদের প্রথমের দিকে চলে যেতে হবে। এই চ্যাপ্টারের প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে কি দেখেছিলাম? সেখানে আমরা একটা ছক শিখেছিলাম, তাই তো? প্রথমে যেখানে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা ছিল। দেখো এই ছকটার কথা বলছিলাম যে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়, তাই তো? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে প্রতিটি মূলদ সংখ্যাই আসলে বাস্তব সংখ্যা, আর প্রতিটি অমূলদ সংখ্যাও বাস্তব সংখ্যা। কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যাকে কি শুধু মূলদ সংখ্যা বলা যেতে পারে? পারে না, তাই তো? কারণ কিছু বাস্তব সংখ্যা মূলদ, আবার কিছু বাস্তব সংখ্যা অমূলদ। তাহলে প্রথম যে বক্তব্যটা ছিল, এখানে দেখো প্রথমে রয়েছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, সত্য না মিথ্যা? এটা সত্য, মূলদ সংখ্যাগুলো সবাই বাস্তব সংখ্যা। কিন্তু 6 নম্বর বক্তব্য যেটা রয়েছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, সেটা সত্য নয়, কারণ বাস্তব সংখ্যার মধ্যে কিছু সংখ্যা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয়, এটা মিথ্যা। তাহলে 5 নম্বর বক্তব্যটি হচ্ছে সত্য, আর 6 নম্বর বক্তব্যটি মিথ্যা। এরপর দেখো 2 এর দাগের অঙ্কটা কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? 4টি অমূলদ সংখ্যা লিখি। এটা তো আমরা প্রথমেই শিখে নিলাম, তাই তো? দেখো অমূলদ সংখ্যার যেটা সংজ্ঞা ছিল, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি?
যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। 4টি উদাহরণ লিখতে বলেছে, তোমরা এখান থেকে যে কোনো 4টা লিখতে পারো, এগুলো ছাড়া অন্য সংখ্যাও লিখে নিতে পারো। দেখো 3 নম্বরের অঙ্কটিতে রয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবই বর্গমূলের আকারে রয়েছে। তো এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলোর বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো সেগুলো হবে মূলদ সংখ্যা, এবং যেগুলোর বর্গমূল নির্ণয় করা যাবে না সেগুলো হবে অমূলদ সংখ্যা। তো প্রথমে কি রয়েছে দেখো, প্রথমে একেরটাতে রয়েছে √9। তো √9কে আমরা প্রথমে লিখে নিতে পারবো 9 মানে 3 3 9 সমান 3, আর 3 মানে 3কে লেখা যায় 3/1, তাহলে এটা কি সংখ্যা? এটা হলো মূলদ সংখ্যা। যেহেতু 9 বর্গমূল নির্ণয় করা গেল তাই এটি মূলদ সংখ্যা। এরপর 2 নম্বর রয়েছে দেখো √225। তো 225 প্রথমে আমরা কি করব, এটার বর্গমূল নির্ণয় করব কত। তার জন্য প্রথমে 225কে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। তাহলে 225কে লেখা যাবে কত, 5 × 5 3 × 3 সমান, এখানে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসছে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসছে, তাহলে এটা হয়ে গেল কত, 15। তাহলে এটা কি সংখ্যা? এটাও মূলদ সংখ্যা। 225 বর্গমূল 15, তাই এটি একটি মূলদ সংখ্যা। এরপরে রয়েছে 3-এ √7। দেখো √7, 7-এর বর্গমূল কি নির্ণয় করা যায়? 7-এর বর্গমূল নির্ণয় করা যায় না, তাই এটি কি সংখ্যা হবে? এটি অমূলদ সংখ্যা। 4 নম্বরে রয়েছে √50। তো এখানে 50-এরও কি করব, আমরা 50-এর বর্গমূল করে নেব। তাহলে একে লেখা যাবে 5 × 5 × 2। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসছে আর 2। তাহলে দেখো এখানে কিন্তু সমস্ত সংখ্যাটা রুটের বাইরে আসছে না, তাই তো, √2টা ভেতরে থেকে যাচ্ছে, তাহলে এটা কি সংখ্যা? এটাও অমূলদ সংখ্যা। এরপরে রয়েছে √100। তো √100কে ভেঙে নিলে কত হবে, 10 10-এ 100, তাহলে এটা হয়ে গেল 10। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এর পরেরটা রয়েছে -√81। তো 81-র বর্গমূল আমরা জানি কত কত 81, 9 9 81 হয়, তাহলে এটা হয়ে গেল 9। তাহলে -9, এটাও কি সংখ্যা? মাইনাস থাকলেও সেই সংখ্যাটা কিন্তু মূলদ সংখ্যাই হয়, এটা অমূলদ সংখ্যা নয়। তাহলে এটাও মূলদ সংখ্যা, যেহেতু 81-র বর্গমূল নির্ণয় করা গেল। এরপরে রয়েছে 7-এরটাতে √42। তো 42-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়, 7 6 42, 7 × 6, আবার 6 মানে কত, 2 × 3। তাহলে দেখো এটার কিন্তু কোনো সংখ্যাই বাইরে আসছে না, এটা পুরোটাই ভেতরে থাকবে, তাহলে এটাও কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা। আট নম্বরে রয়েছে √29। 29 কি সংখ্যা? 29 একটি মৌলিক সংখ্যা, তাহলে এটি কি কোনোভাবেই রুটের বাইরে বার করানো যায় না, তাহলে এটিও কি সংখ্যা? এটি একটি অমূলদ সংখ্যা। এরপরে দেখো 9-টাতে রয়েছে -√, এখানে 1000। 1000কে ভাঙলে কত হয়, 10 × 10 × 10 সমান মাইনাস, দুটো 10-এর জন্য একটা 10 বাইরে আসছে, একটা 10 ভেতরে থেকে যাচ্ছে, তাহলে এটি কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা। দেখো তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার
ধারণাটা খুব সোজা। এর বাইরে যেগুলোকে বার করতে পারবে সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলোকে বার করতে পারবে না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আজকে আমরা 1, 2, 3 করে নিলাম। এর পরের ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা 4, 5, 6 এই 3টি অঙ্ক করে নেব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য।